আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহানা আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়েরা, আজকে এখন একটু বের হব, আমার ভাতিজাকে নিয়ে একটু বাইরে যাব। ও তো অসুস্থ, একটু এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো হয়েছে, সুস্থ হয়েছে। তো শরীরটা অনেক দুর্বল আর অনেক বিরক্ত করে। আর খালি মানে ছোট ছোট জামা, ওর জামাগুলো, তারপর ওর জুতো নিয়ে দরজার সামনে দাঁড়ায় থাকে আর কাপড় চোপড় পরায় দিতে বলে বাহিরে নিয়ে যাওয়ার জন্য। বলেন তো কেমন লাগে? যখন তখন বললেই কি বাহিরে যাওয়া যায়? তো এত বিরক্ত করতেছে বাহিরে যাওয়ার জন্য, ওরও মন ছুটে গেছে বাহিরে ঘুরতে যাওয়ার জন্য। তো এখন একটু যাচ্ছি, তো ওরে নিয়ে একটু ঘুরাইয়া তারপর আসবো, এসে আবার আমার বাজার করতে হবে, বাজার করব, বাইরের একটু কাজ আছে, ওখানে যাব। তো আপনারা ভাইয়েরা ভিডিওটি দেখতে থাকুন। আর কি যে সব সময় ইচ্ছে করে কি আমার কি বলবো, যে আমার শাড়ি পরার খুব পছন্দ, খুব শাড়ি পরতে খুব ভালো লাগে। কিন্তু দেখেন আপনারা ভাইয়েরা, কি একটা অবস্থা যে শাড়ি যে পরবো সময়ই নেই। আর শাড়ি তো মানে বুঝেনি যে একটু ঘুরতে টুরতে গেলে, কোথাও গেলে তো শাড়ি পরলে ভাল লাগে, কিন্তু রিল্যাক্স মাইন্ডে শাড়ি পরতে হয়। আমার তো সেই রিল্যাক্স মাইন্ডটা নাই, তো যে কারণে আমি শাড়িটা পরতে পারতেছি না। তো পরবো কোনো একদিন শাড়ি পরে আপনাদের সামনে আমি ভিডিও করব। তো আমার সবচেয়ে পছন্দ হলো শাড়ি, আর শাড়ির মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে সুতি শাড়ি, সুতি জামদানি, এগুলো আমার কাছে ভালো লাগে। আমার ওই জর্জেট, তারপরে আরও আদার্স কাতান টাতান পরে ওগুলো আমার কাছে একদম ভালো লাগে না। কিন্তু আমার কাছে একদম সুতি শাড়ি, পিওর সুতি যেটা, ওইটা আর জামদানি শাড়ি, এই দুইটা শাড়ি আমার খুব পছন্দের, খুব। আর কালো শাড়ি হইলে তো কথাই নেই, কালো কালারের শাড়ি আমার কাছে এত ভালো লাগে। তো আমি যখন স্কুলে চাকরি করতাম তখন আমার এক কলিগ ছিলেন, উনি টাঙ্গাইল বাড়ি ছিল না, তো টাঙ্গাইল বাড়ি ছিল, ওখান থেকে আমি একটা শাড়ি আনাইছিলাম। আমার মনে আছে শাড়িটা অবশ্য নষ্ট হয়ে গেছে। আর কালো কালার তো বেশি দিন থাকে না, আর কালো শাড়ি, কালো থ্রি পিস এগুলো বেশি দিন রাখাও যায় না, কালো কাপড় চোপড়। তো শাড়িটা আমি এত পছন্দের ছিল, গোল্ডেন কালারের, পুরোটা জমিন কালো, আর সুতি পাতলা টাঙ্গাইলা শাড়ি, বুঝে নিত মানে। আমি কিনেছিলাম তখনই প্রায় 3200 টাকা দিয়ে শাড়িটা কিনেছিলাম। তো আমার কাছে এত ভালো লাগতো শাড়িটা পরতে, কিন্তু দুঃখের বিষয় শাড়িটা নষ্ট হয়ে গেছে, পরতে পারতেছি না আর। তারপরে ভাইয়েরা অনেক কথা বললাম, তো দেখতে থাকুন ভিডিওটি। আমি একটু আমার ভাতিজারে নিয়ে একটু ঘুরে আসি, আবার এসে আবার বাসায় আসবো, বাসায় এসে আবার বাজার করতে যাব। তারপর দেন আবার আমার বাহিরের একটু কাজ আছে, ওখান থেকে এসে তারপর বাসায় যাক। তো দেখতে থাকুন ভিডিওটি। তারপরে ভাইয়েরা, এখন আমরা আছি 300 ফিট নীলা মার্কেট। নীলা মার্কেটে এখানে একটা পার্ক আছে, পার্কের মধ্যে আমার ভাইয়ের ছেলেটাকে নিয়ে আসছি। ওই যে বললাম না, খুব বিরক্ত করতেছে বাইরে যাওয়ার জন্য। দেখেন কি পরিমাণ এনজয় করতেছে ও, মানে এত মজা লাগতেছে ওর কাছে এই ট্রেনে ওঠার পরে, অনেক খুশি অনেক। তো আমরা ঘুরে টুরে এখনই চলে যাব বাসায়। বেশিক্ষণ থাকি না এখানে, অল্প কিছুক্ষণ সময় ছিলাম। আর ঠান্ডার মধ্যে ওকে নিয়ে বাহিরে থাকাটাও তো সমস্যা, এমনিতেই সবে মাত্র জ্বর থেকে উঠলো, এই জন্য অল্প কিছুক্ষণ ঘোরায়া তারপর ভাবলাম যে বাসায় চলে যাই। আবার যে আমার কাজ আছে বাসায়, তো কি যে মজা পাইতেছো। আর বাচ্চাদের মন বোঝার জন্য, বাচ্চাদের মন রাখতে গিয়ে একটু ঘোরাফেরা করতে হয়। বাচ্চা হলে কি হবে, ওদেরও তো একটা মন আছে, তাই না? বলেন আপুরা ভাইয়েরা। তো এখন আপুরা ভাইয়েরা আমরা সবাই চলে আসছি বাসায়। বাসায় এসে আমি আবার একটু বের হয়েছি বলতে একটু সবজি কিনবো আর কিছু ফল কিনবো। তো আমি এই দোকানে আসছি, এটা আমাদের আজমপুর, উত্তর আজমপুর বাস স্ট্যান্ডের পূর্ব পাশে, নওয়াব হাবিবুল্লাহ স্কুলের অপোজিটে। তো এই ফলের দোকানগুলো, এখানে অনেক ফল, অনেক। দেখেন কত সুন্দর, কি সুন্দর সুন্দর কালারের ফল,
আঙ্গুর, আপেল, কমলা, মানে কালারগুলি দেখে ভাল লাগতেছে। কমলাগুলোর কালার কত সুন্দর না? তো আমি আজকে কিছু কমলা কিনবো এখান থেকে, সেই জন্য আসছি। তা আমার আম্মুর জ্বর, তো জ্বরটা আবার ভালো হয়েছে, আবার আসছে ঠান্ডার কারণে। তো ভাবলাম যে একটু কমলা নিয়ে যাই, কমলাটা নিলে হয়তো বা ভালোভাবে একটু মুখে একটু স্বাদ লাগবে। তো কমলা নেওয়ার জন্য আসছি এখানে। তো তো অপরা ভাইয়ারা বাজার থেকে চলে আসলাম। ভিডিওতে দেখাইছি আমি ফলের দোকানে ছিলাম, ফল কিনলাম। তারপর মানে কি বলবো অপরা ভাইয়ারা, যে আজকে কমলা কিনতে গেছি দোকানে। তো সিজনালি ফল খেতে হয়, তাই না? একটু খেলে ভালো লাগে। আর এই সিজনে ফল কমলাটা খুব ভালো লাগে। অন্য সিজনে আমার কাছেও ভালো লাগে না, আম্মুও তেমন একটা পছন্দ করে না। তো এই সিজনে ভালো মিষ্টিটাই পাওয়া যায়, অন্য সময় টকও থাকে, ভাল লাগে না। তো যাই হোক, কমলা কিনতে গেছি, দ্রব্যমূল্যের দাম এত পরিমাণ বাড়ছে, আর ফলের দাম তো কথাই নাই, আগুন বাজারে। যাই হোক, তো আমার কাছে একটা জিনিস খারাপ লাগছে জানেন, একজন বয়স্ক আঙ্কেল, উনি ফল কিনতে গেছে, দেখতে শুনতে ভালো ফ্যামিলির মনে হয়েছে, উনিও গেছে। তো 2টা আপেল আর 2টা কমলা নিচ্ছে। নিচে পরে সে মানে ওজন দেওয়ার পরে তার দাম আসছে 2টা আপেল আর 2টা কমলায় টোটাল দাম আসছে 350 টাকা। তো আমি দাঁড়ায় দেখতেছি, হ্যাঁ, দৃশ্যটা আমার কাছে এতটা খারাপ লাগছে, খুব মানে হৃদয় বিদারক একটা দৃশ্য, কাহিনীটাও হৃদয় বিদারক। আঙ্কেলটা করলো কি, যে যখন দামটা শুনছে তখন সে ওই বলতেছে, ঠিক আছে তাহলে এক কাজ করেন, কমলা 2টা নিয়ে ফেলাম, শুধু আপেল 2টাই নেই। তো বুঝতে পারেন যে মানুষ এই খাওয়ার জন্য, আজকে আমার এত খারাপ লাগছে, আমার বাবার বয়সী উনি, যে সে মানে কি বলবো, এতটা দাম আর টাকার, এখন দামের জন্যই তো সে নিতে পারে না, তাই না? তো খুবই খারাপ লাগছে যে সে যে নিতে পারলো না। তো মুখটা দেখে আমার বেশি মায়া লেগে গেছে। আমার বাবার বয়সী, আজকে আমার বাবা থাকলে, বাবার যদি এরকম কাহিনী হইতো, তো আমারও তো খারাপ লাগতো, তাই না? তো যাই হোক, আঙ্কেলটার জন্য আমার খারাপ লাগতেছে যে সে মানে শেষ মুহূর্তে নিলই না, কমলা 2টা নাই, পরে আপেলটা নিয়ে চলে গেছে। তো আমার খুব খারাপ লাগছে। তা আমিও আজকে আম্মুর জন্য কমলা নিছি। তো আমার কাছে খুব ভালো লাগছে যে আজকে আমি নিজের হাতে আমার মায়ের জন্য যা কিনি, এটা আমার কাছে খুব ভালো লাগে, যে আমি কিনে আমার মাকে খাওয়াইতে পারতেছি, কিন্তু আমার আব্বুকে তো আমি খাওয়াইতে পারিনি। আর আমার আব্বু যখন মারা যায় তখন তো মানে আমি নিজেই তেমন একটা ভালো ম্যাচিউরড হইনি। তো যাই হোক, এখন আমার আম্মুর জন্য আমি আজকে কমলাটা কিনছি, আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, মনে শান্তি লাগতেছে যে আমি কিনে আমার আম্মুকে আমি খাওয়াইতে পারছি কমলাটা। তো যাই হোক আপুরা ভাইয়ারা, এখন আমি রান্না করব, সবজি কাটতেছি। রাতের বেলা, দিনের বেলা গ্যাস থাকে না, অনেক সমস্যা, চাটা পর্যন্ত জাল দিয়ে খেতে পারি না, জানেন না, এরকম অবস্থা হয়ে যায়। তারপরে ভাইয়েরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর শেষে একটা কথা বলি, যে ছোট্ট একটা কথা, যে আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, নতুন নতুন ভিডিও পেতে সবার আগে আপনি দেখতে পারবেন। তো আপনারা ভাইয়েরা দেখতে থাকুন ভিডিও। আর হলো গিয়ে কি বলবো, শীতের দিন আবারও একই কথা বলি, আমার আম্মুর আবার জ্বর আসছে ঠান্ডার মধ্যে, মাঝে জ্বর হয়ে গেছে, এখন আবার আসছে। ঠান্ডা একদম সাবধানে থাকবেন, একদমই সাবধানে থাকবেন। আর যতটা পারেন যে গরম পানি ইউজ করবেন, গরম পানি দিয়ে হাত ধুবেন, গরম পানি দিয়ে সবকিছু করবেন, ঠান্ডা যেন কোনোভাবেই না লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।